আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কম খরচে কিভাবে আপনি ফলের ক্রেট দিয়ে মাছের ট্যাঙ্ক তৈরি করবেন। তো আমি ফলের 2টা ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ক্রেটগুলো আপনি ফলের দোকান থেকে কালেক্ট করে নেবেন। হ্যাঁ, 200 থেকে 250 টাকা আপনার কাছ থেকে নিতে পারে। তো আমি পলিথিন নিয়েছি এখানে 2 গজ আর 2টা পাইপ নিয়েছি, যেহেতু আউটডোর ট্যাঙ্ক করব এই কারণে। তো এই পলিথিনের লাগানোর পরে কিন্তু এই পাইপগুলো লাগাতে হবে যাতে বৃষ্টির পানিটা, অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। তো আর ফলের ক্রেটে পলিথিন কিন্তু যখন পানি দেওয়া হয় তখন চাপে পড়ে পলিথিনগুলো অনেক সময় লিক হয়ে যেতে পারে। এই কারণে আমি এখানে সিমেন্টের বস্তা নিয়েছি। এই সিমেন্টের বস্তাগুলো আগে আমি লাগাবো যাতে ক্রেটটা আরও টিকসই হয় এই কারণে। তো 2টা ক্রেটের জন্য আমি 2 গজ পলিথিন কিনেছি। তো পুরো পলিথিনটা আমি এখন কাটবো। তো কতখানি লাগবে আপনাদের মাপটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। তো আগে দেখুন, আমি কিন্তু এই সিমেন্টের যে বস্তাগুলো ছিল সে বস্তাগুলো কেটে আগে এভাবে লাগিয়ে নিয়েছি, যাতে যেহেতু এটা আউটডোর ট্যাঙ্ক হবে, আউটডোর ট্যাঙ্ক হওয়ার কারণে কিন্তু অনেক সময় পলিথিন লিকেজ হয়ে যায়। আর এই ক্রেটগুলোতে অনেক ধার ইয়েগুলো থাকে, যাতে পলিথিন লিক না হয় এই কারণে আমি কিন্তু এখানে সিমেন্টের বস্তা লাগিয়ে নিয়েছি। আপনি চাইলে কার্টুন লাগাতে পারেন, তবে কার্টুনের থেকে বস্তা লাগানোটাই ভালো হবে, কারণ কার্টুন অনেক সময় বৃষ্টিতে ভিজে যায়, কিন্তু এই বস্তাটা ভিজে যাবে না। তো এখানে পলিথিনটা এখন কাটবো মাপ দিয়ে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি পলিথিন নিয়েছিলাম 2 গজ, মোটামুটি ভালো কোয়ালিটির, যেটা আপনারা চাইলে আরও মোটাটা নিতে পারেন। তো আমি যেহেতু এখানে সিমেন্টের বস্তা নিচে দিব এই কারণে মোটামুটি যেটা ভালো কোয়ালিটি সেটা নিয়েছি। তো এখানে যে মাপটা দিয়েছিলাম সেটা হলো লাম্বায় আপনার 55 ইঞ্চি এবং প্রস্থয় 35 ইঞ্চি একটা ক্রেটের জন্য। আপনি ককশিটে যদি নেন তাহলে পলিথিনটা আরও কম লাগবে, ককশিটে পলিথিন লাগাইতে অনেক সুবিধা হয়। তো যেহেতু ফলের ক্রেট নিয়েছি আর নিচে সিমেন্টের বস্তা দিয়েছি এই কারণে পলিথিনটা লাগাইতে অনেক বিরক্ত লাগতেছিল, কারণ পলিথিনটা ভালো করে বসতেছিল না। তো একটু সময় নিয়ে করবেন, সাথে একজন নিয়ে নেবেন। তো আমি কিন্তু একজন নিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে একটু সময় নিয়ে করলে কিন্তু এইভাবে পলিথিনটা লাগাতে পারবেন আপনারা। তো আপাতত আমরা কিন্তু এই পলিথিনটা সঠিকভাবে বসায় এই যে কস্টিপ দেখতেছেন, এই কস্টিপ দিয়ে আটকে নিব। কস্টিপ দিয়ে আটকালে সুবিধা হয় কি, ওটা ওই জায়গা মতো থাকে। তো কোনাগুলো একটু আস্তে সময় নিয়ে নিয়ে মোড়ায় আপনি এভাবে লাগিয়ে দিবেন। বন্ধুরা, বাইরে অনেক বাতাস, এই কারণে পলিথিনগুলো লাগাইতে অনেক সমস্যা হইতেছিল, পলিথিন বারবার উড়ে যাইতেছিল। তো আমরা কোনো মতে কস্টিপ দিয়ে একটু লাগাই নিলাম। লাগার পরে এখানে আমরা পানি দিব। পানি দেওয়ার পরে লাগাইলে অনেক সুবিধা হবে, পলিথিনটা টাইট করে লাগানো যাবে। তো দেখুন, আমরা কিন্তু এখানে ক্রেটের ভিতরে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে পলিথিনটা অনেক টাইট হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে যে সাইডগুলো একটু লুজ আছে সেগুলো আমরা এখানে কোনাগুলো ঠিক করে নিতেছি। আর আগে থেকে যে কস্টিপগুলো ছিল সেগুলো একটু উঠাই নিয়ে সুন্দর করে ফিটিং করে নিতেছি, যাতে কোনো ধরনের লুজ না থাকে। তো আমরা ঠিক এভাবে পানি দিয়ে কিন্তু করতেছিলাম। পানি ছাড়াও আপনারা করতে পারেন, তো বাইরে বাতাস ছিল অনেক এই কারণে কিন্তু আমরা পানি দিয়ে করতেছি। পানি দিয়ে করলে অনেক সুবিধা হবে। তো আপনারা এভাবে পানি দিয়ে করবেন, কাজটা তাড়াতাড়ি হবে এবং মানে পলিথিনটা অনেক টাইট হবে। তো এইভাবে কিন্তু 2টা ক্রেট আমরা রেডি করব। তো একটা ক্রেট মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে। ফাইনালি ট্যাঙ্কগুলো তৈরি করে ফেললাম। অনেক সময় লেগেছিল, এগুলো সময় সাপেক্ষ কাজ, একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন, জিনিসটা সুন্দর হবে।
তো আপনারা চাইলে কিন্তু কম খরচে এভাবে ফলের ক্রেট অথবা ককশিটের মাধ্যমে ট্যাঙ্ক তৈরি করতে পারেন। তো আমি অলরেডি কিন্তু পানি এই ট্যাঙ্কে দিয়ে দিয়েছি, আর এখানে দুটো পাইপ লাগিয়েছি যাতে, যেহেতু আউটডোর ট্যাঙ্ক হলে বৃষ্টিতে পানি যদি ভরে যায় তো এই পাইপে অতিরিক্ত পানিটা পড়ে যাবে। তো পানি প্রস্তুত করার জন্য কিন্তু সময় লাগবে অনেক। তো আমি আগে থেকে কিন্তু পানি দিয়ে রেখেছি, আর এই পানির মধ্যে যে মোটা লবণটা আছে, প্লাস্টিক যেহেতু এটা প্লাস্টিকের একটা গন্ধ আছে, এই গন্ধটা দূর করার জন্য আপনারা যে কাজটি করবেন, যে গরু খাওয়া যে মোটা লবণটা দেখতেছেন, এই মোটা দানার যে লবণটা 1.5 গ্রামে পাওয়া যায়, আপনি এই মোটা লবণটা এই পানির মধ্যে ব্যবহার করবেন। চাইলে আপনি মিথিলিন ব্লু ব্যবহার করতে পারেন এবং পটাশও ব্যবহার করতে পারেন। আমার কাছে আপাতত লবণ আছে, তাই আমি লবণটা এখানে দিয়ে দিতেছি। এখানে লবণ দেওয়া পানিটা আমি 5 দিন রাখবো। 5 দিন রাখলে আশা করি প্লাস্টিকের গন্ধটা চলে যাবে। তো এতক্ষণ যারা ভিডিও দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হবে। তো পরের ভিডিওতে দেখাবো মাছের জন্য পানি কিভাবে প্রস্তুত করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।